আজকে আমি তৈরি করে দেখাবো অনেক বেশি ময়েস্ট, অনেক সফট, ফ্লেভারফুল একটা পাউন্ড কেক। এটা শুধু পাউন্ড কেক বলা যাবে না, এটা হলো অরেঞ্জ পাউন্ড কেক। আর এটার ফ্লেভারটা এত ভালো, এত সফট। অনেকেই বলে যে তাদের কেক অনেক ড্রাই থাকে, ভালো লাগে না খেতে। আপনারা অবশ্যই এটা একবার ট্রাই করবেন। আর এই রেসিপিটাতে আমি একটা কাপকেক তৈরি করেছি। কাপকেকগুলো একদম পারফেক্ট হয়, খেতে অনেক ভালো লাগে, কোনো প্রকার ক্রিমের দরকার হয় না। আমি আজকে এখানে বাটার ইউজ করছি। রেগুলারভাবে আমি বাটার ইউজ করি না, আজকে আমি এখানে বাটার ইউজ করছি। বাটারের সাথে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। আপনারা সবসময় সফট বাটার ইউজ করার চেষ্টা করবেন। অনেকেই বলে সফট বাটার ইউজ করার কি প্রয়োজনে, দেখুন এখন আমার মিক্স করতে অসুবিধা হচ্ছে, আমাকে হালকা সফট করে নিতে হচ্ছে। যাই হোক, আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে সুন্দর করে বিট করে নিব। একটা জিনিস বলি, আপনাদের এখানে যদি সফট বাটার হতো তাহলে বিট করতে এতটা সময় লাগবে না। কিন্তু সফট বাটার মানে এমন না যে এই বাটারগুলো গলে যাবে বা তেল তেলের ভাব এসে পড়েছে, এমন বাটার না, জাস্ট সফট, যেটা কি আঙ্গুল দিয়ে ডাবালে হালকা ডেবে যাবে। এখন আমি চিনিটাকে আর সবগুলো জিনিসকে একসাথে সুন্দর করে বিট করে নিচ্ছি লো স্পিডে। কোনোভাবে হাই স্পিডে বিট করা যাবে না, তাহলে আপনাদের বিটারটা নষ্ট হয়ে যেতে পারে তাড়াতাড়ি। আপনারা সবসময় লো স্পিডে অথবা মিডিয়াম স্পিডে বিট করার চেষ্টা করবেন। যাদের ওয়ার্ড বেশি অথবা বিটারের স্পিড অনেক বেশি ভালো, তারা সবসময় লো স্পিডে বিট করবেন। আর যাদের একটু স্লো, তারা মিডিয়াম স্পিডে বিট করে নেবেন। বিট করতে করতে একসময় দেখবেন একদম সুন্দরভাবে সবকিছু মিক্স হয়ে গিয়েছে। যেহেতু বাটার, তাই এটা বিট করতে একটু টাইম লাগছে। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ লেমন জুস দিয়ে দিব, বেশি না, একদমই সামান্য পরিমাণ। বেশি দিলে টক হয়ে যাবে, কারণ এর মধ্যে আমি অরেঞ্জ জুসও ব্যবহার করব। আমার চ্যানেলে এই প্রফেশনাল কেক রেসিপিটা রয়েছে, আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। আমার চ্যানেলে আরও 7 ধরনের পাউন্ড কেক রেসিপি রয়েছে। যারা প্রফেশনাল ওয়েতে বা বিজনেসের জন্য পাউন্ড কেক তৈরি করতে চান, তাদের জন্য রয়েছে। এখন তো কিছুটা শীতকাল চলে এসেছে, তাই এখন সব ধরনের ফ্রুটস পাওয়া যায়, অরেঞ্জ পাওয়া যায়। তাই আমি এখানে অরেঞ্জের খোসা ব্যবহার করব। অরেঞ্জের খোসাটা চেষ্টা করবেন সাদা অংশটাকে বাদ দিয়ে দেওয়ার। আর এখানে আমি অরেঞ্জ জুস অ্যাড করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি অয়েল। আপনারা বাটার দিয়েছেন তো অয়েল কেন দিবেন? অয়েল হলো যে কোনো কেককে সফট রাখতে সাহায্য করে, আর বাটার ফ্রিজে রাখার সাথে সাথেই শক্ত হয়ে যায়। এখন আমি এতে দিয়ে দিচ্ছি মিল্ক, আর এরপরে দিয়ে দিচ্ছি ভ্যানিলা পাউডার। আপনারা ভ্যানিলা পাউডারের জায়গায় এসেন্সও ইউজ করতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা পেস্ট। আপনারা শুধু এসেন্স ইউজ করলেই হবে, আমি একটু বেশি ফ্লেভার করার জন্য দুটোই দিয়েছি। 10 সেকেন্ডের মতন হালকা বিট করে এর ভিতরে আমি সব ধরনের ড্রাই উপকরণ দিয়ে দিব, যেমন ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার সবকিছু দিয়ে দিব। আর সবকিছু চেষ্টা করবেন একটু চেলে দেওয়ার। চেলে দিলে আপনাদের কেকের টেক্সচার অনেক বেশি ভালো হয়ে যাবে। পাউন্ড কেক এবং পেস্ট্রি কেকের মধ্যে অনেকটা তফাৎ থাকে। পেস্ট্রি কেক অথবা স্পঞ্জ কেকের ভিতরে ময়দার পরিমাণ অনেক কম থাকে, ডিমের পরিমাণ বেশি থাকে। আর যে আমরা পাউন্ড কেক তৈরি করি সেটার ভিতরে ময়দার পরিমাণ যথেষ্ট বেশি থাকে। এখন আমি এতে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। পাউন্ড কেক সাধারণত আমরা খালি খেয়ে থাকি, কোনো প্রকার ক্রিম না অ্যাড করে, তাই সবসময় আপনারা চেষ্টা করবেন মিল্ক অ্যাড করার। এখন আমি এতে বেকিং সোডা দিয়ে লো স্পিডে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে হুইস্ক ইউজ করে মিক্স করে নিতে পারেন। একদম লো স্পিডে 10 থেকে 15 সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত মিক্স না হয়ে যায়, কিন্তু ওভার বিট করা যাবে না। আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি। অনেকেই বলে অরেঞ্জ কেকের ক্ষেত্রে যদি অরেঞ্জের সাইডের অংশগুলো মানে অরেঞ্জ জেস্ট ইউজ করা হয়, তখন এটা পরে খেতে তিতা লাগে। আপনারা চাইলে অরেঞ্জের যে খোসাটা সেটা হালকা জাল করে পানিটা ফেলে তারপর ইউজ করতে পারেন, তাহলে আপনাদের কেক তিতা হবে না। এখন আমি একটা মোল্ডে ঢেলে নিচ্ছি। এটা হচ্ছে 6 ইঞ্চির একটা মোল্ড। সবসময় চেষ্টা করবেন ব্যাটারটা উপর থেকে ঢালার। যারা ওভেনে বেক করতে চাচ্ছেন তারা চেষ্টা করবেন 160-170-এ দিয়ে বেক করে নিতে 45 থেকে 40 মিনিটের মতো। একটা কাপকেকও আমি তৈরি করে নিয়েছি। কাপকেকটা যে কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। এই রেসিপিটা কাপকেকের জন্য পারফেক্ট একটা রেসিপি। কাপকেকের ক্ষেত্রে আরও বেশি টেস্টি লাগে।
আমি কিন্তু এই কাপকেকটা চুলায় তৈরি করেছি, তাই উপরের কালারটা একটু কম এসেছে। আপনারা যদি চুলায় তৈরি করতে চান তাহলে চুলার আঁচ মিডিয়ামে রেখে বেক করে নিতে হবে। নিচে একটা তাওয়া দিয়ে দিবেন আর 45 মিনিটের আগে ঢাকনা খোলা যাবে না। ঢাকনার উপরে ভারী কিছু দিয়ে ঢেকে দিতে হবে, তাহলে পারফেক্ট হবে। দেখতে পাচ্ছেন আমার এই কেকটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। আমি যদি কাপকেকের অংশটা এখানে দিতাম তাহলে আরেকটু উঁচু হতো। আমি 2টা কাপকেক তৈরি করেছিলাম। এখন একটা টুথপিক দিয়ে আমি হালকা হালকা করে ছিদ্র করে নিচ্ছি, কারণ আমি এটার উপর সামান্য পরিমাণ লেমন এবং অরেঞ্জের জুস দিব। বেশি পরিমাণে দেয়া যাবে না, কারণ এটা এমনিতেই ময়েস্ট আর সফট একটা কেক, কিন্তু লাস্টে এই জুসটা দেওয়ার কারণে কতটা যে ফ্লেভারফুল হয়। এখন আমি আপনাদেরকে জাস্ট কেকটা দেখাচ্ছি কতটা সফট, কতটা ময়েস্ট। আপনারা বাসায় অবশ্যই এই কেকটা তৈরি করবেন। আমার চ্যানেলে খুবই ময়েস্ট একটা চকলেট কেক রেসিপি রয়েছে। এই কেকটা যে কতটা মজা, আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন। যারা এটা তৈরি করেছে সবাই আমাকে বলেছে এটা অনেক মজার একটা কেক। এই কেকটা তৈরি করা খুবই সহজ আর সুগার সিরাপের প্রয়োজন হয় না। আর এটা হচ্ছে প্রফেশনাল কেক। এই কেকটা যারা বিজনেসের জন্য তৈরি করতে চান তাদের জন্য এটা পারফেক্ট। আর এটা হচ্ছে অরেঞ্জ চিজ কেক। আরও অনেক ধরনের রেসিপি রয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।